আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে আজকে আমি কি রান্না করলাম সেটা দেখাচ্ছি। তো এখানে আগেই দেখাচ্ছি বন্ধুরা, রোস্ট। কেমন না, আছো এটা রোস্ট না, সবাই? এটা আশা করি বাইং ভালো মাছ আছো আনছিলাম না, বড় ইনশাআল্লাহ। বাইং মাছ। ওই বাইং মাছটা আমিও ভুনা ভালো করতেছি। আছি। বড় কি বাইং বলে, তারা বাইং বলে আমাদের দেশে, বড় একদম। সে বাইংটা আইনা পরে এই যে ছোট ছোট করে এই যে ভুনা করলাম। বাইংটা অবশ্য সিলাই নিয়ে আসছে বাজার থেকে, নাহলে এটা সিলা মানে কোটা অনেক টাফ হয়ে যায়। তা আমি আবার কি করলাম, এখানে গরুর মাংসটা রান্না করতেছি। এক চুলায় গরুর মাংস রান্না করতেছি, আর এক চুলায় এই যে বাইং মাছটা ভুনা করলাম। তাই কী করলাম, যেহেতু রান্না করতেছি, মেহমান আসছে, মেহমানদের জন্য রান্না করতেছি, তা আমি ভাবলাম যে একা একা রান্না করব, আর ভিডিও যেহেতু ছাড়ি তাহলে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, বন্ধুদের নিয়েই রান্না বান্না করি। তো এই জন্য বললাম যে বন্ধুদের নিয়েই রান্না করি। তা বন্ধুরা দেখেন, আপনাদের সাথেই রান্না করছি, আপনাদের নিয়ে, আর আপনাদের সাথে গল্প করছি। এই তো গরু মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে। তাই আর এখানে যে বাইং মাছটা, একবার গরু মাংস রান্না করতেছি, একবার বাইং মাছ রান্না করতেছি। এদিক দিয়ে অনেক সময় হয়ে গেছে, মেহমান চলে যাবে, তাড়াতাড়ি রান্না বসাইছি। তো বাইং মাছটা আমার মোটামুটি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। তাই এই যে বাইং মাছটা এখন তুলে নিব। হয়ে গেছে বাইং মাছ, এই যে অনেক সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এই বাইং মাছটা অনেক মজা। আর এক চুলায় কী করছি, এটার কি বলে, কার দেশে কি বলে আমি জানি না। অনেক দেশে বলে গাডি, কচুর গাডি, অনেক দেশে বলে কচুর মুখী, অনেক দেশে বলে কচুর ছড়ি। তা আমাদের দেশে কিন্তু কচুর গাডিই বলে। তো এখানে আমি করলাম কচুর গাডি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এক জায়গায় কি করলাম, রোস্ট, আর এক চুলা আবার রোস্ট ভাজতেছি। তাই রোস্ট যেহেতু ভাজতেছি, তাই আমি তো মানে তাড়াহুড়ো করতেছি, আমি যে ভিডিও কিভাবে করছি জানি না। তা আমি রোস্ট অ্যাকচুয়ালি ভাজতেছি। এখানে কচুর গাঠিটাও আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। কচুর গাঠিতে ধনিয়া পাতা না দিলে স্বাদই লাগে না, ধনিয়া পাতা দিলে কচুর গাঠিটা অনেক সুন্দর, মানে খেতে অনেক মজা লাগে। তা কচুর গাঠিটা মোটামুটি হয়ে গেল। আবার এখানে রোস্টটা বসাইছি। রোস্টটা এই যে হয়ে গেছে প্রায়। সব কিছু তার ভিডিওতে তো এত দেখানো যায় না, দেখালে তো অনেক লম্বা ভিডিও হয়। তো অল্প অল্প করে ভিডিও করতেছি, অল্প অল্প জায়গার থেকে। তাই রোস্টটা আমার হয়ে গেল। আমি রোস্টের ভিতরে লাস্ট টাইমে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা হচ্ছে গরুর দুধ না, এটা হচ্ছে গিয়ে ওই যে পাউডার দুধ আছে, সেটা গোলায় তারপর আমি দিয়ে দিছি। রোস্টের ভিতরে পাউডার দুধ দিলে কি হয়, আরও খেতে অনেক টেস্ট আসে। তাই রোস্টটা একদম মনে হয় কি হোটেল সিস্টেম রোস্ট যেভাবে করে না, সেই রকম একদম হয়েছে। রোস্টটা অনেক মজা হয়েছে। গেস্টটা খেয়ে বলছে যে না, রোস্ট অনেক মজা হয়েছে। তাই এখানে মনে করেন সব কিছু রান্না করছি। পোলাও রান্না করা হয়েছে, ভাত রান্না করা হয়েছে, তারপর তরকারিও রান্না করা হয়েছে। অনেকে দেখা যায় ভাত খায় না, পোলাও খায়। আবার অনেকে দেখা যায় পোলাও খায় না, ভাত খায়। তো ভাতের সাথে তো তরকারিও লাগে। তাই এর জন্য রোস্ট হয়ে গেছে, ভাতও রান্না করলাম। রোস্টটার কালারটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগছে। তো এখানে আবার আমি কি করলাম, তাড়াতাড়ি করে রোস্ট হয়ে গেছে, এখন পোলাওটা বসাই দিলাম। পোলাওটা আবার আমি কি করি, চালটা একটু ভিজায় রাখি। ভিজায় রাখলে কি হয়, 5-10 মিনিট ভিজায় রাখলে কি হয়, একটা ভাতের সাথে একটা ভাত লাগে না, সুন্দর ঝরঝরে ভাতটা হয়, পোলাওটা হয়। তাই এই আর যদি একটু ভালো করে ভাজা যায় তাহলে অনেক সুন্দর পোলাও হয়। আমি একবার 3-4 কেজি 5 কেজি চালের পোলাও রান্না করি। তাই এখানে আমি গরম পানি করে দিয়েছি, গরম পানি করে দিয়ে দিলাম। পোলাওটা মোটামুটি এখন হয়ে গেল বসানো। যাক, এখন লাস্ট সীমানায় আমার পোলাও হয়ে গেছে। পোলাওতে লাস্ট টাইমে আমি আবার একটু দুধ দিই, যেরকম অল্প অল্প থাকতে, ঝোল থাকতে। তাই দুধটা দিয়ে দিলাম। পোলাওটাও হয়ে গেছে মোটামুটি। আর আজকে পোলাওতে আমি বেরেস্তা দিলাম না, সময় ছিল না, মানে মনেও ছিল না। কী দিয়ে কী করবো, তাড়াহুড়া করতেছি, আবার ভিডিও করতেছি।
ভিডিও এডিট করতে কত ভিডিও জমা হয়ে গেছে, এডিট করতে পারি লাস্ট সীমানা। এই যে এখন খাওয়ার পালা, এখন খাবো। এখানে এই যে সব কিছু, যে দেশি চিংড়ি ছোট ছোট, এখানে বাইং মাছ, তারপরে ওখানে যে ভাত, সালাদ, বড় চিংড়ি করছিলাম সেটা বাচ্চারা খেয়েছে, আর ওই অল্প একটু আছে, রোস্ট, পোলাও, সব কিছুই। তাই আমার রান্নাটা কীরকম হয়েছে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। মেহমানদের আপ্যায়ন করেছি যতটুকু পেরেছি, আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে অতটুকু আমি করেছি। তাই এবারের মতো আসি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে বন্ধুরা। তাই এ পর্যন্ত আপনারা বন্ধুরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।